আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে দীর্ঘদিন পর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে আজকের ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে যে আজকে ফেসবুকে দেখলাম এক মৌলানা ওয়াজ করতেছেন যে শাবানের রাতের 15 তারিখ, দ্যাট মিন্স শবে বরাতের রাতের 15 তারিখ ইবাদত করার চেয়ে বেশ্যালয়ে যে রাত কাটানো আরও উত্তম। মসজিদে না আসার চেয়ে বেশ্যালয়ে রাত কাটানো অনেক উত্তম। এ সমস্ত কথা শুনলে তো মাথাটা এমনি গরম হয়ে যায়। তারপরে একটু ভদ্রতার সাথে কথা বলতেছি যে এই ফতোয়াটা দিয়েছেন, আই ডোন্ট ওয়ান্ট টু সে হিম, আমি তাকে কোনো আলম বলতে চাই না। সে তো মূর্খ, লেখাপড়াই করা নাই, কিতাবও পড়া নাই। কি একটা কথা বলছে আপনি দেখেন, কোরআনে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। আর সে বলতেছে জেনা করার জন্য শবে বরাতের ইবাদতের চেয়ে নাকি বেশ্যালয়ে যাওয়া উত্তম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কোথাও বলা নাই যে তোমরা শবে বরাতের নামাজ না পড়ে বেশ্যালয়ে যাও। তাহলে সে কোথায় থেকে এই ফতোয়াটা দিল? সে কি লেখাপড়া করেছে? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো এই মসজিদে যাওয়া থেকে সে বারণ করতেছে, সে কি আলম নাকি একটা জালেম? আমার মনে হয় সে তো কিতাবও পড়া নাই, লেখাপড়াও করা নাই। তাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমার মতো একজন আমামের সাথে যদি সে মোনাজারায় বসে টিকতে পারে, আমি আর কখনো আপনাদের সামনে ফেসবুকে পেজ আসবো না। তাকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি, আসেন আমার সাথে বসেন, দেখি আপনাকে আমি কয়টা হাদিস এবং কোরআন থেকে রেফারেন্স দিতে পারি শবে বরাত সম্পর্কে। ইসলামের চতুর্থ খলিফা হযরতুল আলী রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন শাবানের মাসের 15 তারিখ আসবে, তাহলে তোমরা রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে। আর এই জাহেল মূর্খ বলতেছেন শাবান মাসে 15 তারিখ রাতে কোনো ইবাদত করা যাবে না, মসজিদে যাওয়া যাবে না, এর চেয়ে বেশ্যালয়ে যাওয়া উত্তম। আরে মিয়া, কথাটা সবাই বলতে পারে, রেফারেন্স ছাড়া কথা বলেন কেন? কিতাবের দলিল দিয়ে বলেন। এটা শরীয়তের কোন জায়গায় আছে? আমি আপনাকে দলিল দিচ্ছি যে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আর তুমি বলতেছো জেনার কাছে যাও। তুমি কি মৌলবী? তোমাকে তো আমরা মৌলবীও মানি না। তুমি হচ্ছে শয়তানের ভাই, ইউ আর দ্য ব্রাদার অফ ডেভিল, এতে কোনো সন্দেহ নেই। আমাদের প্রিয় মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে অনেক হাদিস বর্ণনা আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সার রাতে আল্লাহর রহমতের দরজা খুলে দেন। তার মধ্যে একটা হচ্ছে ঈদুল ফিতর রাত, ঈদুল আজহার রাত, আর একটা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত, আর একটা হচ্ছে আরফাতের রাত। তাহলে তুমি কোথায় পাইলে এটা? ওসিরে তোমাকে ক্ষমা চাইতে হবে, তুমি তো কাফের হয়ে গেছো। ক্ষমা চাইলে তো তোমার হবে না, তোমার কোনো ক্ষমা নাই। তোমাকে বাংলার 90% মুসলমান তোমাকে ক্ষমা করবে না। এই সমস্ত ফতোয়া দিও না। তোমাকে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে, এবং এই রকম মত যারা পোষণ করে তাদের কাছে একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি, তোমরা প্রস্তুত হও। শ্রাবণ মাসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। যদি বলো, বাংলার আলম সমাজটা বসে থাকবে না। তো আমার ফেজের সমস্ত অনুসারীকে বলতেছে, আপনারা এই সমস্ত মূর্খদের কাছ থেকে আপনারা নিজেকে বিরত রাখবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে এই সমস্ত মূর্খদের হাত থেকে রক্ষা করে, এই কামনাই আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।